চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীতে অন্তত ৮ লাখ মানুষ এখন পানিবন্দী। গত ৪৮ ঘণ্টা ধরে এই দুই উপজেলা সম্পূর্ণ বিদ্যুৎহীন। অচল হয়ে পড়েছে মোবাইল টাওয়ারগুলোও। ফলে স্থবির হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। বান্দরবনের পাহাড়ি ঢলের পানি নামতে থাকায় বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। এমনকি এক শিশুকে দাফন করার জন্য শুকনো মাটিটুকুও খুঁজে পায়নি বাঁশখালীর বাহারছড়া দুর্গত একটি পরিবার। এমন চরম উদ্ভূত পরিস্থিতিতে উদ্ধার কাজে নেমেছে সেনাবাহিনীর ১০ ও ২৪ পদাতিক ডিভিশন। ৩টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করে স্পিডবোট ও লাইফ জ্যাকেট নিয়ে দুর্গম এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধার করছেন সেনা সদস্যরা। ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর সদস্যরাও সমানতালে চালাচ্ছেন অভিযান। ফটিকছড়ি ও বাঁশখালীতে জরুরি খাদ্য ও ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন তারা। তবে দুর্গম বিলাইছড়িতে রাইখং নদীর তীব্র স্রোতের কারণে এখনও পৌঁছানো যায়নি সরকারি ত্রাণ। এদিকে কক্সবাজারের ৪০টি ইউনিয়নের প্রায় ৪ লাখ মানুষ এখন পানিবন্দী। সেখানেও তীব্র শুকনো খাবার ও শিশু খাদ্যের সংকট। ধসে পড়েছে রাঙ্গুনিয়ার শিলক সেতু। ফলে বান্দরবনের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। খাগড়াছড়ির দীঘিনালায় পরিস্থিতি কিছুটা উন্নত হলেও দেশের উত্তর পূর্বাঞ্চল হবিগঞ্জ ও মৌলভীবাজারে নদী ভাঙনে তলিয়ে গেছে বহু গ্রাম। সরকারি হিসাবে বন্যা ও পাহাড় ধসে এ পর্যন্ত ৭টি জেলায় প্রাণ হারিয়েছেন ৪৪ জন, আর ক্ষতিগ্রস্ত ১০ লাখেরও বেশি মানুষ। দুর্যোগপূর্ণ এই আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সব ধরনের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় বন্যা কবলিত এলাকায় জরুরি মেডিকেল টিম গঠন ও চিকিৎসকদের ছুটি বাতিল সহ ৭ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সাঙ্গু নদী এখনও বিপদসীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ক্ষণে ক্ষণে বাড়ছে বানভাসী মানুষের দীর্ঘশ্বাস। নিরাপদ আশ্রয়, একমুঠো খাবার আর এক গ্লাস বিশুদ্ধ পানির জন্য লাখো মানুষের এই হাহাকার কতদিনে ঘুচবে সেই অপেক্ষায় এখন চাতক পাখির মতো চেয়ে আছেন দক্ষিণ পূর্বাঞ্চলের দুর্গতরা। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।